আজকে আমরা শুড দিয়ে বাক্য তৈরি কৌশল শিখবো। কি দিয়ে? শুড মানে কি? শুড মানে শুড দিয়ে যত ধরনের বাক্য তৈরি করা যায় এটা আমরা শিখবো। আমাদের একটা ফর্মুলা চার্ট আমরা দিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ। আই মানে কি? ইউ মানে তুমি, উই মানে আমরা, হি মানে ছেলেকে বোঝায় না মেয়েকে, শি ইট দে অনামিকা যে কোনো নাম। শুড মানে কি? শুড মানে শুড বি, শুড বি, শুড হ্যাভ, শুড হ্যাভ থাকা উচিত। কখন হবে? যখন শুড হ্যাভ এর পর কি থাকবে? নাউন থাকবে। আর উচিত ছিল এটা ইংরেজি কি হবে? শুড হ্যাভ প্লাস ভি3, ঠিক আছে? শুড হ্যাভ প্লাস ভি3। গো মানে কি? যাওয়া, কাম মানে আসা, রাইট মানে লেখা, বাই মানে কেনা, কুক মানে রান্না করা, গুড মানে ভালো, ক্লেভার মানে অনেস্ট মানে শখ, এ কার একটি গাড়ি, আ মোবাইল একটি মোবাইল, আ হাউস একটি বাড়ি, আ পেন একটি কলম। তারপর কি? রিটেন, এগুলো তো জানাই আছে। এখন আমরা শিখবো কিভাবে সহজে বাক্য তৈরি করা যায়। যে প্রথমে আমরা আই দিয়ে সাবজেক্ট দিয়ে শুরু করি। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড গো, আমার যাওয়া উচিত। তাহলে আই শুড কাম, আমার আসা উচিত। আই শুড রাইট, আমার লেখা উচিত। আই শুড বাই, আমার কেনা উচিত। আই শুড কুক, আমার রান্না করা উচিত। আর শুড বি মানে কি? হওয়া উচিত। তাহলে আই শুড বি গুড, আমার ভালো হওয়া উচিত। আই শুড বি গুড, আমার ভালো হওয়া উচিত। আমার চালাক হওয়া উচিত। আই শুড বি ক্লেভার, আমার সৎ হওয়া উচিত। আই শুড বি অনেস্ট, তোমার ভালো হওয়া উচিত। ইউ শুড বি গুড, তোমার চালাক হওয়া উচিত। ইউ শুড বি ক্লেভার, তোমার সৎ হওয়া উচিত। ইউ শুড বি অনেস্ট, তার সৎ হওয়া উচিত। হি শুড বি অনেস্ট, তার চালাক হওয়া উচিত। হি শুড বি ক্লেভার, তার ভালো হওয়া উচিত। হি শুড বি গুড। সুন্দর। এখন যদি বলি তাদের ভালো হওয়া উচিত, দে শুড বি গুড। তাদের চালাক হওয়া উচিত, তাদের সৎ হওয়া উচিত। সুন্দর। এবার শুড হ্যাভ প্লাস নাউন, এর মানে কি? থাকা উচিত। আমরা প্রতিদিন বলে থাকি তোমার একটি গাড়ি থাকা উচিত, তোমার একটি বাড়ি থাকা উচিত, তোমার একটি বই থাকা উচিত, কলম থাকা উচিত ইত্যাদি, তাই না? তাহলে আমার একটি গাড়ি থাকা উচিত ইংরেজি কি হবে? আই শুড হ্যাভ আ কার। আমার একটি মোবাইল থাকা উচিত। আমার একটি বাড়ি থাকা উচিত। তোমার একটি গাড়ি থাকা উচিত। তোমার একটি মোবাইল থাকা উচিত। তোমার একটি বাড়ি থাকা উচিত। তাদের একটি গাড়ি থাকা উচিত। তাদের একটি মোবাইল থাকা উচিত। তাদের একটি বাড়ি থাকা উচিত। এবার উচিত ছিল শুড হ্যাভ প্লাস ভি3, শুড হ্যাভ প্লাস ভি3। তাহলে আমার লিখা উচিত ছিল, আমার যাওয়া উচিত ছিল, আমার আসা উচিত ছিল, আমার দেখা উচিত ছিল, আমার পড়া উচিত ছিল। গুড। তার মানে আমরা যত ভার্ব, নাউন, অবজেক্ট, অ্যাডজেক্টিভ যোগ করব তত আমরা কি করতে পারবো? বাক্য তৈরি করতে পারবো। তার মানে এখানে আমাদের এই শাড়িটা কিসের শাড়ি? এটা বলো তো? সাবজেক্টের। কিসের? এটা হলো সাবজেক্টের শাড়ি। তার মানে এখান থেকে সাবজেক্ট নিয়ে শুডের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কোন ফর্ম? ভার্বের প্রেজেন্ট। ভি1 এর পূর্ণরূপ কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে আই শুড গো, আমার যাওয়া উচিত। তার মানে আই শুড এর পর আমরা যত বেশি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে পারবো তত বেশি কি হবে? নতুন নতুন বাক্য তৈরি করা সম্ভব হবে বা তৈরি হবে। তারপর একটা শুড বি। এবার দেখো এখানে গুড, ক্লেভার, অনেস্ট এগুলো হলো অ্যাডজেক্টিভ। এগুলা কি? এগুলো হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝায় তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। তার মানে আই শুড বি গুড, আমার ভালো হওয়া উচিত। আই শুড বি ক্লেভার, আমার চালাক হওয়া উচিত। আই শুড বি অনেস্ট, আমার সৎ হওয়া উচিত। তার মানে শুড বি এর পর আমরা যত বেশি অ্যাডজেক্টিভ বসাবো তত বেশি আমাদের কি হবে? বাক্য তৈরি হবে। তারপরে যেটা ছিল শুড হ্যাভ প্লাস নাউন। এখানে এ কার, মোবাইল, হাউস এগুলা কি একটি, প্যান এগুলা কি একটি নাউন। নাউন মানে কি? নাম। তাহলে আমার একটি গাড়ি থাকা উচিত, আই শুড হ্যাভ আ কার। আমার একটি মোবাইল থাকা উচিত, আই শুড হ্যাভ আ মোবাইল। আমার একটি বাড়ি থাকা উচিত, আই শুড হ্যাভ আ হাউস। বুঝতে পারছেন? এবার লাস্ট যেটা, যে আমাদের উচিত ছিল
যেটা আমাদের করা উচিত ছিল, আমাদের খাওয়া উচিত ছিল, আমাদের দেখা উচিত ছিল, আমাদের লেখা উচিত ছিল, আমাদের আসা উচিত ছিল, এই কথাগুলো কিভাবে বলবো? যে আই শুড হ্যাভ ব্রাইটেন, তার মানে আমাদের লেখা উচিত ছিল। আই শুড হ্যাভ গান, আমাদের আসা উচিত ছিল। আই শুড হ্যাভ, সরি, যাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ কাম, আমাদের আসা উচিত ছিল। আই শুড হ্যাভ সিন, আমাদের দেখা উচিত ছিল। আই শুড হ্যাভ রিড, আমাদের পড়া উচিত ছিল। তার মানে আমরা এই শুড দিয়ে, সাবজেক্ট দিয়ে আমরা আমাদের দিনে যে বাক্যগুলো আমরা বলে থাকি উচিত অর্থে, কোন অর্থে? উচিত অর্থে। আমরা পারবো না ইনশাআল্লাহ? পারবো না? বাসায় এখন আমাদের কি করতে হবে? প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে আমাদের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তাহলেই এই বাক্যগুলো আমরা প্রতিদিন বলতে পারবো। তবে মনে রাখবা, খালি নিয়ম ফর্মুলা শিখলেই হবে না, আমাদের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? বাসায় সবাই প্র্যাকটিস করবা তো? আচ্ছা, ওকে। The class is over today. Formality. Yes, I will off করে দেব।